কিরে এরকম রেজাল্ট হলো কেন? হ্যাঁ, সরি। প্রত্যেকবারেই তোর রেজাল্টের পরে সরি বলা, প্রত্যেকবারেই। এই রেজাল্টের পরে সরি কেন? এটা লাস্ট, প্লিজ পরের পরীক্ষা আমি রেজাল্টের আগেই সরি বলে দেবো। মানে রেজাল্ট ভালো করে করব। এই পরীক্ষাতে তুই ভালো করে পড়িসনি কেন? কেন পড়িসনি? কারণ বল। এই কারণ বল, কেন পড়িসনি? প্লিজ এটা তুমি ছেড়ে দাও না, পরের পরীক্ষার রেজাল্টের পর তুমি দেখবে আমি ঠিক কারণ বলেই ছাড়বো। মানে রেজাল্ট ভালো করেই ছাড়বো। এই তুই পড়াশোনা ছেড়ে দে তো, ছেড়ে দে, তোকে পড়াশোনা করতে হবে না, বন্ধ কর পড়াশোনা। প্লিজ প্লিজ বাবা, প্লিজ এরকম বলো না। তুমি প্রত্যেকবারই এরকম বলে পড়ানো শুরু করে দাও। তোর লজ্জা করে না? তুই অঙ্কে 30 পেয়েছিস? হ্যাঁ, অঙ্কে 30? আরে 30 কি করে হলো তোর? আমি নিজেই ভাবতে পারছি না যে আমার 30 কি করে এলো। আমি তো 28 নম্বরের করে এসেছি। আরে এত কম নাম্বার কি করে এলো? ও আচ্ছা, কম। ও প্র্যাকটিসের অভাব। আমি প্রমিস করছি পরের বার ভালো করে প্র্যাকটিস করবে সুদীপ। কে সুদীপ? পরীক্ষা আমার সামনে বস। তোর পড়াশোনার ইচ্ছে আছে না নেই? তুই পড়াশোনা করবি কি করবি না বলে দে আজকে আমাকে। প্রত্যেকবার একই প্রবলেম, পড়াশোনা করবি কি ব্যাস। করবি না? ব্যাস বাবা, ব্যাস। না আর নয়, অনেক তুমি আমাকে অপমান করেছো, অনেক। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম তোমাকে, নেক্সট টাইম তোমাকে আমি অপমান করার সুযোগই দেব না। পরের বার মা অপমান করবে।